বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সাথীস ম্যাথে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এইচএসসি এর হায়ার ম্যাথ ফার্স্ট পেপার এই সাবজেক্টটি নিয়ে এসেছি। আমাদের আজকের টপিকস হচ্ছে ডিফারেন্সিয়েশন। দেখো, প্রথমেই ডিফারেন্সিয়েশনটা কি। ডিফারেন্সিয়েশন এর বাংলা হচ্ছে কি? অন্তরীকরণ। ডিফারেন্সিয়েশনের বাংলা অন্তরীকরণ। এটার আরেকটা নাম আছে ব্যবকলন। ডিফারেন্সিয়েশন বাংলা কি? অন্তরীকরণ বা ব্যবকলন। এখন দেখো, ডিফারেন্সিয়েশনের আমরা এর জন্য অপারেটর হচ্ছে কি? ডিফারেন্সিয়েশনের জন্য অপারেটর হচ্ছে, দেখো এখানে ডিফারেন্সিয়েশনের অপারেটর হচ্ছে ডি অফ ডিএক্স। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর। আমরা যার সাপেক্ষে করব সেটা এখানে লিখতে হবে। তাহলে দেখো, অর্থাৎ যার সাথে ডি অফ ডিএক্স থাকবে তাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েশন করতে হবে। যেমন এখানে যদি আমরা লিখি ডি অফ ডিএক্স কস থিটা, তার মানে কি? বা কজ এক্স লিখলে আমরা এটা কি? ডি অফ ডিএক্স এর পরের টুকুর কাজ করব। মানে কজ এক্স মানে কত হবে? এখানে মাইনাস কত? সাইন এক্স। এখন ডিফারেন্সিয়েশন সংশ্লিষ্ট কিছু সূত্র তোমাদের আমি দেখাচ্ছি। সূত্রগুলো হলো, প্রথমে দেখো ডি অফ ডিএক্স সি মানে হচ্ছে কনস্ট্যান্ট। ডি অফ ডিএক্স এর পরে যদি কোনো কনস্ট্যান্ট থাকে তার মান কত হয়ে যাবে? এখানে 0। অর্থাৎ কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করলে তার মানটা কত হয়? তার মানটা হয় 0। তারপরে হচ্ছে দেখো ডি অফ ডিএক্স এক্স টু দ্য পাওয়ার এন। এটা সূত্র হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। তারপরে আছে হচ্ছে তোমার এখানে ডি অফ ডিএক্স রুট ওভার এক্স। এটাকে করলে আসে 1/2 রুট ওভার এক্স। তারপর ডি অফ ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স। ই টু দ্য পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হবে ই টু দ্য পাওয়ার কত? এক্স। তারপর আছে হচ্ছে ডি অফ ডিএক্স লন এক্স। লন এক্স এর সূত্র হচ্ছে 1/x। তারপর আছে তোমার ডি অফ ডিএক্স সাইন এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স। আবার এখান থেকে যদি আমরা লিখি ডি অফ ডিএক্স কজ এক্স তার হবে কি? বিপরীতটা, অর্থাৎ মাইনাস কত হবে? এখানে সাইন এক্স। তারপরে ডি অফ ডিএক্স ট্যান এক্স হবে হচ্ছে এখানে সেক স্কোয়ার এক্স। আর এখানে ডি অফ ডিএক্স সেক এক্স, তাহলে সেক এক্সটা কি হবে? সেক এক্স হবে হচ্ছে সেক এক্স আর হচ্ছে কত? এখানে ট্যান এক্স। তারপরে আছে ডি অফ ডিএক্স কট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস কুসেক স্কোয়ার এক্স। আবার ডি অফ ডিএক্স কুসেক এক্স হবে মাইনাস কুসেক স্কোয়ার এক্স আর হচ্ছে কত? এখানে কট এক্স। তারপরে দেখো ডি অফ ডিএক্স ইউভি সূত্র হচ্ছে ইউ ডি অফ ডিএক্স ভি প্লাস ভি ডি অফ ডিএক্স ইউ। তারপরে আরেকটা সূত্র আসছে ডি অফ ডিএক্স ইউ বাই ভি এর সূত্র হচ্ছে নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপরে ভি ডি অফ ডিএক্স ইউ মাইনাস ইউ ডি অফ ডিএক্স কত? এখানে ভি। দেখো আবার সূত্রগুলো, এখানে কি আসছে? ডি অফ ডিএক্স সি মানে হচ্ছে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0। ডি অফ ডিএক্স এক্স টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1। ডি অফ ডিএক্স রুট ওভার এক্স মানে 1/2 রুট ওভার এক্স। ডি অফ ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দ্য পাওয়ার এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত? 1/x। সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন কজ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত? মাইনাস সাইন এক্স। টেন এক্স এর ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার এক্স। আবার সেক এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক এক্স টেন এক্স। কট এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কুসেক স্কোয়ার এক্স। আবার কুসেক এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস কুসেক স্কোয়ার এক্স এবং কি মাইনাস কুসেক স্কোয়ার হবে না, মাইনাস কুসেক এক্স আর কি কট এক্স। তারপরে দেখো ডি অফ ডিএক্স ইউভি হচ্ছে ইউ ডি অফ ডিএক্স ভি প্লাস ভি ডি অফ ডিএক্স কি? ইউ। আবার ডি অফ ডিএক্স ইউ বাই ভি এর সূত্র কি? নিচে হচ্ছে ভি স্কোয়ার, উপরে ভি ডি অফ ডিএক্স ইউ মাইনাস ইউ ডি অফ ডিএক্স কি? এখানে ভি। এই সূত্রগুলো ছাড়া
অঙ্ক করা যাবে না। এই সূত্রগুলো তোমাকে আগে শিখতেই হবে। এই সূত্রগুলোর পরে আমরা এক্সাম্পলে যাচ্ছি। একটা এক্সাম্পল দেখায় আগে তোমাদের। এখন দেখো একটা এক্সাম্পল তোমাদের দেখায়, সেটা হচ্ছে 7x³ - 2x। এটা দেওয়া আছে। আমরা এরকম কোনো ম্যাথ দেওয়ার আগে এটাকে সবসময় একই নিয়মে অঙ্ক করব। একই নিয়মে কীরকম, ধরি y = আমরা এই কথাটা লিখে নিব, y = 7x³ - কত এখানে 2x। এখন আমরা অপারেটরটা প্রয়োগ করব। এখানে দেখো d(dx) কত, এখানে কি y, আবার এখানেও লেখো d(dx) কত, এখানে 7x³ - কত এখানে 2x। তাহলে দেখো y কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কত হয়ে যায়, dy বাই কত dx। আর এখানে দেখো আমরা বলেছিলাম যে অপারেটরের পরে যেটুকু থাকবে সেটুকুকে কি কাজ করতে হবে। তাহলে এখানে 7 ইন্টু কত আছে x³ - 2 ইন্টু কত এখানে x। আমরা একটা সূত্র শিখেছিলাম, সূত্রটা হচ্ছে এরকম, d(dx) x⁴n সমান, সূত্র ছিল n x⁴ কত n - 1, এটা ছিল সূত্র। তাহলে দেখো এখানে যদি আমরা দেখি 7 ইন্টু কত দেওয়া আছে x³, আমরা এটাকে x⁴ কত ধরতে পারি n, কিন্তু 7টা তো গুণাকারে আছে, শুধু কনস্ট্যান্ট হিসেবে গুণাকারে আছে, এটা রেখে দাও। আর এখানে x⁴n কে করলে কি আসে, এটাকে x⁴n কাকে ধরবো, 3কে n বলবো। তাহলে এখানে সূত্র হচ্ছে n বলতে এখানে কি 3, তাহলে লেখো এখানে 3। পরে কি x⁴, লেখো x⁴n - 1, তার মানে কত লিখবো 3 মাইনাস কত 1। পরে দেখো আছে কি এখানে -2 ইন্টু এক্সের সাপেক্ষে এক্সকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে তার মান হয়ে যায় কত এখানে 1। তাহলে এখান থেকে dy বাই কত dx সমান 3 সাথে কত হয় 21 x, আর 3 থেকে একবার দিলে থাকে কত 2, 21x² আর মাইনাস কত থাকছে এখানে 2। এই যে 21x² - 2 যে, এটাই হচ্ছে এটার কি অ্যান্সার। তারপরে দেখো আরেকটা ম্যাথ দেখাই তোমাদের। এখানে দেওয়া আছে হচ্ছে 5/x প্লাস দেওয়া আছে ln x। তাহলে আমরা কি করব, ফার্স্ট আমরা ধরে নিব, লেখো ধরি y = কত লিখবে 5/x প্লাস কত এখানে ln x। যেহেতু এটা x এর ফাংশনে x চলক আছে এখানে, তাহলে আমরা অবশ্যই কার সাপেক্ষে অন্তরীকরণ করব, x এর সাপেক্ষে। তাহলে এখান থেকে d(dx) কত লিখবে y সমান d(dx), এখানে কি দেওয়া আছে আমার 5/x প্লাস কত দেওয়া আছে এখানে ln x। তাহলে দেখো y কে করলে আমরা জানি dy বাই কত হয় dx হয়, আর এখানে 5টা হচ্ছে কি কনস্ট্যান্ট। এখানে তাহলে কি থাকে, এখানে 5 এর সাথে মনে মনে একটা কি আছে 1 আছে। 1/x কে যদি অন্তরীকরণ করা হয় -1/x² আসে, এটা একটু তোমাদের লিখে দিচ্ছি। যদি d(dx) 1/x কে অন্তরীকরণ করা হয় তাহলে -1 কত আসবে এখানে x²। এটাকে তোমরা এভাবেও করতে পারো, বা d(dx) 1/x কে লিখতে পারো কত x ইনভার্স লিখে x⁴ কত n এর সূত্র ফেলতে পারো। তাহলে আমরা একটু সহজ ভাষায় লিখে ফেললাম যে 5 তো এই কনস্ট্যান্ট এখানে গুণাকারে আছে, আর 1/x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে -1 কত x² আসবে প্লাস, কারণ এটা করতে গেলে দেরি হবে অনেক সময়। তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে কিন্তু আমার খুব তাড়াতাড়ি সময়টা খুব কম থাকে, তখন আমরা চট করে একটা উত্তর লিখতে চাই, তখন এই যে এই সূত্রটা এভাবে মনে রাখবে যে 1/x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে কত -1/x², তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে 5 ইন্টু 1/x কে করলে আসে কত -1/x²। আর এখানে কি দেওয়া আছে ln x। আমরা ওইখানে সূত্রতে শিখে এসেছিলাম d(dx) ln x। ln x মানে কত বলতো, ln x মানে হচ্ছে 1/x। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন আমরা দিব কত 1/x। এখন দেখো dy বাই dx সমান কি থাকছে এখানে -5 কত x² প্লাস 1 কত এখানে x, এটাই হবে এটার কি অ্যান্সার। তারপরে দেখো আরও কিছু অঙ্ক আছে। আমরা তো এতক্ষণ x এর সাপেক্ষে করলাম, এখন যদি এরকম থাকে অঙ্কটা, মনে করো t³ প্লাস 10t² মাইনাস 5t, এটাকে আমরা কিসের সাপেক্ষে করব। দেখো এখানে চলক কি আছে t এর চলক, তাহলে অবশ্যই এটাকে t এর সাপেক্ষে করতে হবে। চলক যেটা থাকবে সেটা সাপেক্ষেই অন্তরীকরণ করতে হবে, যার যার সাপেক্ষে তাকে কি করব আমরা অন্তরীকরণ। তাহলে এটা ফার্স্ট আমরা কি লিখব, ধরি y = কত t³ প্লাস 10 ইন্টু কত আসছে
টি স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস কত, তাহলে এটাকে কার সাপেক্ষে করব, যেহেতু চলকটি টি এর সাপেক্ষে, তাহলে লেখো এখানে ডি অফ ডিটি ইন্টু কত ওয়াই সমান, এখানে হবে ডি অফ ডিটি কত টি কিউব প্লাস 10 ইন্টু কত টি স্কোয়ার মাইনাস 5 ইন্টু কত আসলো এখানে টি। তাহলে এটাকে লিখবো ডি ওয়াই বাই কত ডিটি সমান, এখন এটা কি সূত্র পড়েছে বলো তো, আমরা পড়ে এসেছিলাম সূত্রটা এরকম, ডি অফ ডি এক্স টু দ্য পাওয়ার এন মানে হচ্ছে এন এক্স টু দ্য পাওয়ার কত এন মাইনাস ওয়ান। তাহলে এক্স বলতে আমরা কাকে বুঝি, এখানে টি কে বুঝি, আর 3 হচ্ছে কি এখানে এন, তাহলে এন বলতে আমরা কি লিখবো এখানে 3, আর এক্স এক্স বলতে আমরা কি লিখবো টি, আবার এন মাইনাস ওয়ান মানে হচ্ছে 3 মাইনাস কত 1 প্লাস 10, এই 10টা শুধু গুণাকারে থেকে যাবে কনস্ট্যান্ট, এটাকে পড়বো এক্স টু দ্য পাওয়ার কত এন, সূত্র কি এন এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস কত 1, আবার এখানে কি আছে মাইনাস 5 ইন্টু টি এর সাপেক্ষে টিকে অন্তরীকরণ করলে কত আসলো এখানে 1 চলে আসলো। তাহলে দেখো এখানে কি থাকে ডি ওয়াই বাই কত ডিটি সমান 3t, 3 থেকে 1 চলে গেলে থাকে কত 2 প্লাস 10 দুগুণে কত হয়ে গেল এখানে 20, আর এখানে কত টি 2 থেকে 1 বাদ দিলে 1, উপরে পাওয়ার 1 লেখার দরকার নেই, আর 5 কে কত আসলো এখানে 5, মানে 3t স্কোয়ার প্লাস কত আসলো 20t মাইনাস কত 5, এটাই হবে কি এটার অ্যান্সার। এখন আরেকটা দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে আমার 5 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 6 এ টু দ্য পাওয়ার এক্স, তাহলে এটাকে আমরা ফার্স্ট কি লিখবো, ধরি y ইকুয়াল টু কত লিখবো এখানে 5 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 6 এ টু দ্য পাওয়ার কত এক্স, তাহলে কার সাপেক্ষে করতে হবে, এখানে চলকটা কার এক্স এর, তাহলে এখানে এক্স এর সাপেক্ষে করতে হবে, তাহলে y সমান এখানে লিখবো ডি অফ ডিএক্স কত লিখবো 5 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 6 এ টু দ্য পাওয়ার কত এখানে এক্স। এখন দেখো 5 তো কনস্ট্যান্ট গুণাকারে আছে, তাহলে এটা ঠিকই থেকে যাবে, আমরা জানি সূত্র কি পড়েছিলাম এরকম ডি অফ ডিএক্স ই টু দ্য পাওয়ার এক্স সমান কত ই টু দ্য পাওয়ার এক্স, আরেকটা সূত্র আছে ডি অফ ডিএক্স এ টু দ্য পাওয়ার এক্স, এটা সূত্র হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স আর কত এখানে লনে, তাহলে 5 তো 5 ই টু দ্য পাওয়ার এক্স এর অন্তরীকরণ হচ্ছে কত ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস 6, আর এ টু দ্য পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে কত আসে এ টু দ্য পাওয়ার এক্স আর কত লনে, তাহলে লেখো এখানে এ টু দ্য পাওয়ার এক্স ইন্টু কত এখানে লনে, তাহলে 5 এখানে লেখো ডি ওয়াই ডিভাইডেড বাই কত ডিএক্স, এখানেও লেখো ডি ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স সমান 5 ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস কত 6 এ টু দ্য পাওয়ার এক্স আর ইন্টু কত এখানে লন এ, এটাই হবে কি এটার অ্যান্সার। দেখো আরেকটা অঙ্ক আছে যেটা তোমাদের পরীক্ষায় প্রায় সময় আসে, সেই অঙ্কটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে এরকম, এখানে থাকবে সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস সাইন কত 2x। এই ম্যাথটা কিন্তু তোমাদের প্রায় সময় পরীক্ষায় আসে, এটাকেও আমরা আগের মতো করেই করি। দেখো ধরি y ইকুয়াল টু কত আছে, এখানে আছে আমার সাইন এক্স প্লাস কত এখানে কস আর কত এক্স, আর নিচে কত 1 প্লাস এখানে আসবে সাইন ইন্টু কত এখানে 2x। আচ্ছা এখন দেখো এখানে আমরা লিখি কি ডি অফ কত ডিএক্স আর এখানে কত ওয়াই সমান, এখানে হচ্ছে ডি অফ ডিএক্স কি আছে এখানে সাইন এক্স প্লাস কত কজ এক্স আর নিচে হচ্ছে রুট ওভার 1 প্লাস কত আছে সাইন 2x। এখন দেখো এটাকে একটু ছোট করে নিই আমরা, এখানে তো ডিওয়াই বাই কত ডিএক্স আছে, এই ডি অফ ডিএক্সটা এখন রেখে দিলাম, রেখে দেওয়া মানে কি এখন এটার কাজ আমরা করব না, আরেকটু এটাকে আরেকটু ছোট করে তারপরে কাজ শুরু করি আমরা। দেখো উপরে তো আমার কি আছে সাইন এক্স প্লাস কত কজ এক্স, আর নিচে এখানে রুট ওভার আছে, রুট ওভার আর আছে কি 1 আর আছে সাইন 2x। এখন উপরেরটার সাথে মিলানোর জন্য আমরা একটু কাজ করতে পারি, 1কে কি আমরা এটা লিখতে পারি না সাইন স্কোয়ার এক্স প্লাস কত কস স্কোয়ার এক্স, আমরা জানি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মানটাই হচ্ছে কত এখানে 1, আবার প্লাস এখানে দেখো কি আছে সাইন 2x, সাইন 2xকে আমরা কত লিখতে পারি 2 সাইন এক্স আর কত কজ এক্স, কারণ সাইন 2x এর সূত্র হচ্ছে 2 সাইন এক্স আর কত কজ এক্স, আর সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত এখানে 1, এটা তোমরা মনে রাখবে। তাহলে ইকুয়াল টু ডি অফ ডিএক্স, দেখো উপরে কি আছে সাইন এক্স প্লাস কত কজ এক্স আর নিচে দেখো
এটাকে আমরা যদি এভাবে পড়ি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার পড়তে পারি না আমরা এ স্কোয়ার প্লাস 2 এ বলতে সাইন এক্স বি বলতে কত কজ এক্স প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স। তাহলে এটা সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এ বলতে এখানে কত সাইন এক্স প্লাস বি বলতে হচ্ছে কত এখানে কজ এক্স, তার কি লিখবো আমরা এখানে হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার কি লিখলাম এখানে হোল স্কোয়ার। এখন ডি অফ ডি এক্স এখানে উপরে কি আছে আছে আমার সাইন এক্স প্লাস কত কস এক্স, আর নিচে দেখো এখানে রুট ওভার আছে, এখানে কি আছে স্কোয়ার আছে। আমরা জানি রুট আর স্কোয়ার সবসময় কাটা যায়, তাহলে রুটে আর স্কোয়ারে কাটা গেলে নিচে কত থাকবে থাকবে সাইন এক্স প্লাস কত থাকবে এখানে কজ এক্স। তাহলে এখানে ডি অফ ডি এক্স দেখো এখানে উপরেও সাইন এক্স প্লাস কজ এক্স নিচেও কি সাইন এক্স প্লাস কজ এক্স, তাহলে এটা কি আমরা কাটা দিতে পারি, তার মানে কি থাকে এখানে শুধুমাত্র কত থাকে এখানে 1। এখন আমরা সূত্র পড়েছিলাম এরকম ডি অফ ডি এক্স সি, সি মানে কনস্ট্যান্ট যদি থাকে তার মান কত হয় এখানে 0। তাহলে এখানে কিন্তু শুধুমাত্র কনস্ট্যান্ট, এখানে কি কোনো এক্স এর ফাংশন আছে নেই, তাহলে 1 হচ্ছে কি কনস্ট্যান্ট। দেখো এখানে কিন্তু এক্স আছে কিন্তু এখানে কি নেই এক্স নেই মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে তার মান কত হয়ে যায় 0, এটাই হবে কি এটার অ্যান্সার। এখন আমরা ইউভি সংক্রান্ত আমরা যে পড়েছি সূত্র যে ডি অফ ডিএক্স ইউভি সূত্র পড়েছিলাম, ওই সূত্র দিয়ে কিছু অঙ্ক তোমাদের করে দেখাচ্ছি আমি। দেখো একটা ম্যাথ আছে এরকম এক্স স্কোয়ার ইন্টু লন এক্স, দেখো দুইটা ফাংশন পাশাপাশি থাকবে, এখানে এটা একটা আর এখানে কি এটা একটা, তাহলে দুইটা এখানে এটাকে আমরা কত ধরতে পারি ইউ আর এটাকে কত ধরবো আমরা ভি। তাহলে ফার্স্ট আমরা কি লিখবো ধরি y ইকুয়াল টু কত এক্স স্কোয়ার ইন্টু কত এখানে লন এক্স, এটাকে আমরা y ইকুয়াল টু এত ধরে নিলাম। এখন আমাকে করতে হবে কি অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, যেহেতু ডানে এক্স আছে তাহলে এটাকে অবশ্যই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই পাশে কি লিখবো ডি অফ ডিএক্স কত y সমান এই পাশে কি লিখবো ডি অফ ডিএক্স এখানে কি আছে এক্স স্কোয়ার ইন্টু কত এখানে লন এক্স। এখন দেখো এখানে দুইটা ফাংশন পাশাপাশি আছে, তাহলে একটাকে ইউ ধরবো আর একটাকে কত ধরবো এখানে ভি ধরবো। এখানে কি আসবে ডি ওয়াই বাই কত ডিএক্স সমান, এখন আমরা সূত্রটা তোমাদের আবার দেখিয়ে নেই। সূত্রটা কি ছিল ডি অফ ডিএক্স কত ডি অফ ডিএক্স ইউ ভি, সূত্রটা দেখো ইউ ভি সমান সূত্র হচ্ছিল ইউ ডি অফ ডিএক্স কত ভি প্লাস ভি ডি অফ ডিএক্স কত এখানে ইউ, এটা ছিল কি সূত্রটা। তাহলে এখান থেকে ডি অফ ডিএক্স ইউ আর কত ভি, আমার সূত্রের আকারে লিখি ইউ আগে, ইউ মানে কি এক্স স্কোয়ার, পরে কি আছে ডি অফ ডিএক্স লেখো ডি অফ ডিএক্স, পরে কি ভি ভি মানে কত এখানে লন এক্স, পরে হচ্ছে প্লাস সূত্রের প্লাস কি আছে এখানে ভি ভি বলতে কত এখানে লন এক্স ডি অফ ডিএক্স, পরে কি ইউ ইউ মানে কত এখানে এক্স স্কোয়ার। তাহলে দেখো ডি ওয়াই বাই ডিএক্স সমান এখানে কি আছে দেখো এক্স স্কোয়ার, আমরা বলেছিলাম শুধুমাত্র অপারেটর যেটা সেটার পরের টুকুর কাজ করব, আগের টুকুর কিন্তু কোনো কাজ নেই। তাহলে এখানে এক্স স্কোয়ার কিন্তু ঠিক থাকবে, তাহলে ডি অফ ডিএক্স অপারেটরের পরের টুকু মানে এখানে কি দেওয়া আছে লন এক্স, আমরা জানি লন এক্সের অন্তরীকরণ কত হয় লন এক্সের অন্তরীকরণ হয় কত 1/x প্লাস এখানে দেখো ডি অফ ডি এক্স এর পরের টুকু হলো এক্স স্কোয়ার, কিন্তু আগে যেটা আছে সেটা কি স্থির থাকবে, মানে লন এক্সটা কি স্থির রেখে দিব। তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আমরা জানি কত হয় এখানে 2x হয়, কারণ এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র পড়ে। তাহলে এন মানে কত এখানে 2, এক্স টু দ্য পাওয়ার 2 - 1 মানে কত 1। তাহলে লন এক্স ইন্টু এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কত আসে 2x। কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবে সহজেই, যে এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে 1, এক্স স্কোয়ারকে করলে কত 2x, আবার কি ওই যে রুট ওভার এক্সকে করলে 1 বাই কত 2 রুট এক্স, এরকম কিছু জিনিস মনে রাখতে হবে। 1/x-কে করলে -1 বাই কত এক্স স্কোয়ার, কারণ এগুলো বারবার আসবে। তাহলে এখানে দেখো ডি ওয়াই বাই কত ডিএক্স সমান উপর থেকে একটা এক্স নিচে থেকে কি একটা এক্স কাটা যায়, তাহলে একটা কি থাকে এখানে শুধু এক্স থাকে, আর এখানে আসছে 2x আর থাকবে কত এখানে লন এক্স। এখন দেখো এই দুইটা থেকে একটা এক্স কমন নিতে পারি আমরা, এক্স কমন নিলে এখানে থাকে কত 1 প্লাস এখানে এক্স কমন নিলে কত থাকে 2 আর কত থাকে এখানে লন এক্স, এটাই হবে কি এটার অ্যান্সার। এখন দেখো আমরা আরও একটা ইউভি সংক্রান্ত ম্যাথ করে দিই তোমাদের, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে।
যেমন এখানে দেওয়া আছে হচ্ছে ই টু দ্য পাওয়ার এক্স দেওয়া আছে আর সাইন এক্স দেওয়া আছে। তাহলে আমরা আগের মতো করেই ধরে নিব। ফার্স্ট কি ধরবো এখানে ওয়াই ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স আর কি লিখবো এখানে সাইন এক্স। দেখো এটাকে ইউ ধরবো আর এটাকে কি ধরবো আমরা ভি ধরবো। তাহলে সূত্রটা আবার একটু এখানে সাইডে লিখে নেই। ডি অফ ডিএক্স কি ইউ ভি সমান সূত্র কি ইউ ডি অফ ডিএক্স ভি প্লাস ভি ডি অফ ডিএক্স কত লিখবো এখানে ইউ। এটা হচ্ছে সূত্রটা। তাহলে এখানে কার ফাংশন ডানে এক্স এর ফাংশন, তাহলে এটাকে অবশ্যই কার সাপেক্ষে অন্তরীকরণ করব এক্স এর সাপেক্ষে। তাহলে লেখো ডি অফ ডিএক্স কি লিখবে ই টু দ্য পাওয়ার এক্স আর কত এখানে সাইন এক্স, এটা ইউ আর এটা হচ্ছে কি বি। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স সমান ফার্স্ট হচ্ছে সূত্রের মধ্যে কি ছিল ইউ, ইউ বলতে কত ই টু দ্য পাওয়ার এক্স, পরে আছে ডি অফ ডিএক্স লিখো ডি অফ ডিএক্স ভি, ভি বলতে কত এখানে সাইন এক্স লিখে দিই আমরা কত সাইন এক্স, তারপরে সূত্রের হচ্ছে প্লাস লিখো প্লাস, পরে কি আবার ভি, ভি বলতে কত এখানে সাইন এক্স, আবার ডি অফ ডিএক্স ইউ, ইউ বলতে ই টু দ্য পাওয়ার কত এক্স। তাহলে দেখো ডি ওয়াই বাই ডিএক্স সমান এখানে অপারেটরের পরে আছে কি সাইন এক্স, তাহলে আগে যেটুকু আছে সেটুকু কি স্থির রেখে দাও। সাইন এক্সকে অন্তরীকরণ করলে কত ছিল আমরা সূত্র লিখেছিলাম কিন্তু যে ডি অফ ডিএক্স সাইন এক্সের সাইন এক্স মানে কত কজ এক্স। পরে দেখো আবার এখানে কি আছে সাইন এক্স ঠিক রাখবে কারণ অপারেটরের পরে টুকুর কাজ করব। ই টু দ্য পাওয়ার এক্সকে করলে আমরা জানি কত হয় ই টু দ্য পাওয়ার এক্সই হয় এখানে। তাহলে দেখো ডি ওয়াই বাই কত ডি এক্স সমান এখন এটা দুইটা থেকে কি কমন যায় দেখো তো একটা ই টু দ্য পাওয়ার এক্স কমন যাচ্ছে। ই টু দ্য পাওয়ার এক্স যদি আমরা কমন নিয়ে নেই তাহলে এখানে থাকে কজ এক্স প্লাস এখানে থাকছে কি এখানে সাইন এক্স, তাহলে এটাই কি হবে এটা অ্যান্সার। দেখো আমরা ইউভি সংক্রান্তগুলো শিখলাম। এখন আরেকটা সূত্র লিখেছিলাম যে ডি অফ ডিএক্স ইউ বাই ভি এর সূত্রটা। এখন সেই ইউ বাই ভি এর সংক্রান্ত দু একটা ম্যাথ তোমাদের দেখাই, তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। একটা ম্যাথ দেখো এরকম আছে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কত কজ এক্স। এটা কি সংক্রান্ত দেখো তো ইউ বাই কি ভি সংক্রান্ত, এটা লিখে নাও এখানে সাইডে যে ইউ বাই ভি সংক্রান্ত। এটা কোনটা কি সংক্রান্ত এটা লিখে নিলে সাইডে তোমাদের বুঝতে সুবিধা হবে, তখন এই নিয়মেই তোমরা বাকি ম্যাথগুলো করতে পারবে। তা ফার্স্ট আমরা কি করি ধরি এখানে ওয়াই ইকুয়াল টু কত ধরবো 1 প্লাস কত দেওয়া আছে এখানে দেখো সাইন এক্স, নিচে আছে কত 1 প্লাস কত কস এক্স। এখন এই ডান পাশে কি আছে দেখো তো এক্স আছে মানে অবশ্যই এক্স এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে ডি অফ ডিএক্স কি লিখবে ওয়াই সমান ডি অফ ডিএক্স কি আছে এখানে উপরে আছে 1 প্লাস কত সাইন এক্স, নিচে আছে 1 প্লাস কত এখানে কস এক্স। তাহলে এটাকে আমরা কি সূত্র ফেলবো দেখো এটাকে ইউ বাই ভি, এটাকে ধরবো কি ইউ আর এটাকে ধরবো কি আমরা ভি। এখন আমরা সাইডে তোমাদের সূত্রটা আগে লিখে দিচ্ছি। সূত্রটা কি ছিল ডি অফ ডিএক্স ইউ বাই ভি সমান সূত্র ছিল নিচে হলো ভি স্কোয়ার উপরে ভি ডি অফ ডিএক্স ইউ মাইনাস ইউ ডি অফ ডিএক্স ভি, এটা ছিল আমার কি মেন সূত্রটা। তাহলে দেখো সমান এই পাশে কি আছে ডি ওয়াই বাই কত ডি এক্স। এখন এখানে যাও কি লিখেছি আমি নিচে ইউ বাই ভি কে নিচে লিখেছি কত ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার ভি বলতে কত দেখো তো আমার 1 প্লাস কত কজ এক্স, তাহলে আমরা লিখি 1 প্লাস কজ এক্স তার কি লিখবো এখানে হোল স্কোয়ার, উপরে হচ্ছে ভি ডি অফ ডি এক্স ইউ, ভি বলতে আবার লিখো ভি বলতে কত 1 প্লাস কত কস এক্স, পরে লেখো ডি বাই ডিএক্স কত ইউ বলতে কত দেখো তো 1 প্লাস কত সাইন এক্স, লেখো 1 প্লাস কত লিখবো আমরা সাইন এক্স, পরে সূত্রে কি আছে মাইনাস লিখো মাইনাস, আবার আছে কি ইউ বলতে কত এখানে 1 প্লাস কত এখানে সাইন এক্স, তারপরে কি আছে ডি অফ ডিএক্স, তারপরে কি ভি বলতে কত আমার নিচেরটা মানে হচ্ছে কত 1 প্লাস কত এখানে কজ এক্স। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ইউ বাই ভি কীভাবে প্রয়োগ করলাম। এই সাইড নোটে লেখা আছে, আবার আমি এখানে লিখে দিলাম এটা ইউ আর এটা কি ভি, তাহলে নিচে কি ভি স্কোয়ার উপরে হচ্ছে ভি ডি অফ ডিএক্স কত ইউ মাইনাস ইউ ডি অফ ডিএক্স কত আসবে এখানে ভি। এখন দেখো ইকুয়াল
নিচে কি আছে 1 প্লাস cos x তার কি আছে এখানে হোল স্কয়ার, এটা ঠিক রেখে দিলাম। এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। জানি অপারেটরের পরে যেটুকু থাকে সেটুকুর কাজ করতে হয়, আর আগেরটা কি স্থির রেখে দিতে হয়। তাহলে এখানে 1 প্লাস কত আছে এখানে cos x, এটাকে স্থির রেখে দাও। এবার x এর সাপেক্ষে 1 কে ডিফারেন্সিয়েশন করো। 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, তো এখানে x নেই, তার মানে এটা কত হয়ে যাবে 0 প্লাস সাইন এক্স কে অন্তরীকরণ করলে কত আসে ডি অফ ডি এক্স। সাইন এক্স এর সূত্র পড়েছিলাম আমরা কত কজ এক্স, তাহলে এখানে কি লিখবো কজ এক্স। তারপরে দেখো মাইনাস, লিখো মাইনাস, এখানে কি আছে 1 প্লাস কত দেওয়া আছে এখানে সাইন এক্স। এবার দেখো ডি অফ ডি এক্স 1 হচ্ছে কি এখানে এক্স এর ফাংশন নেই, তার মানে কত হয়ে যাবে 0। পরে দেখো এখানে কত আছে প্লাস cos x, আমরা জানি d of dx cos x এর অন্তরীকরণ কত মাইনাস sin x, তাহলে এখানে প্লাস না লিখে কি লিখবো এখানে মাইনাস, আর লিখবো কত এখানে শুধু sin x। এখন নিচে কি আছে 1 প্লাস cos x তার কি হোল স্কয়ার। উপরে দেখো আমরা এটার সাথে কি একবারে গুণ করে দিতে পারি। প্রথমে দেখো 1 এর সাথে যদি আমরা cos x গুণ করি তাহলে cos x আর 1 গুণ করলে কত আসবে এখানে cos x ই আসে। পরে দেখো প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাস, কারণ জিরোর তো আর এখানে কোনো ভ্যালু নেই, তাহলে শুধুমাত্র cos x টাকে আমাকে কি করতে হবে কাউন্ট করতে হবে। তাহলে 1 এর সাথে cos x গুণ করলে কত হয় cos x হয়, আবার cos x গুণ করলে কত হয় cos s স্কয়ার x হয়, তাই না। তারপরে দেখো মাইনাস, এখন আমরা এই মাইনাস 1 প্লাস সাইন এক্স দিয়ে মাইনাস সাইন এক্সকে কী করব গুণ করব, তাহলে এই মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস। 1 এর সাথে যদি সাইন এক্স গুণ করি আমার কত আসবে অবশ্যই সাইন এক্স আসবে। আবার দেখো মাইনাসে প্লাসে মাইনাসে কত আসবে এখানেও প্লাস, তাহলে সাইন এক্স এর সাথে সাইন এক্স গুণ করো, সাইন এক্স মিলে কত আসলো এখানে সাইন স্কয়ার কত এক্স, তাহলে ইকুয়াল নিচে আছে কত 1 প্লাস cos x তার কি হোল স্কয়ার, উপরে হচ্ছে দেখো cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার এক্সটাকে এক পাশে নিয়ে আসি, cos স্কয়ার x প্লাস কত সাইন স্কয়ার x প্লাস এখানে কত আছে সাইন x, আর এখানে কি আছে প্লাস কত cos x। নিচে আছে 1 প্লাস cos x তার কি হোল স্কয়ার। আমরা জানি cos স্কয়ার x প্লাস সাইন স্কয়ার x, এটাকে আমরা কত লিখতে পারি 1 লিখতে পারি, কারণ cos স্কয়ার প্লাস সাইন স্কয়ারের মান আমরা জানি কত 1, তাহলে এখানে লিখো কত 1 প্লাস এখানে কি আছে এখানে আছে আমার কত সাইন x প্লাস এখানে কি আছে cos x, তাহলে আমরা লিখবো কত এখানে cos x, তার মানে 1 এইখানে বাম পাশে কি ছিল dy বাই কত dx, dy বাই dx সমান কত পেলাম আমরা 1 প্লাস সাইন এক্স প্লাস কত cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x তার কি হোল স্কয়ার, এটাই হবে কি u বাই v ওই ম্যাথের কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথটা। এখন আমি আরেকটা ম্যাথ যেটা তোমাদের এখন করাবো, এটা প্রায় সময় পরীক্ষায় আসে, এই ম্যাথটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা। দেখো এখানে ম্যাথটা হচ্ছে এরকম x sin x ডিভাইডেড বাই 1 প্লাস কত cos x। দেখা যায় 2-1 বছর পর পর বা 1 বছর পর পর এই ম্যাথটা আসছে পরীক্ষায়, তোমরা এটা খুব ভালো করে করবে। দেখো এখানে এটাকে আমরা কি লিখব ধরি কত y ইকুয়াল x sin x ডিভাইডেড বাই কত 1 প্লাস cos x। এখন ডান পাশে কিসের ফাংশন x এর, তাহলে এটাকে কার সাপেক্ষে অন্তরীকরণ করব অবশ্যই x এর সাপেক্ষে। তাহলে d অফ dx এখানে কি আছে x আছে কি sin x, নিচে হচ্ছে 1 প্লাস কত cos x। তাহলে আমরা আগের মতো করে এটাকে u ধরবো আর এটাকে কি ধরবো v ধরবো। তাহলে দেখো এখানে সূত্র লেখো d অফ dx কি u বাই v, সূত্র কি ছিল বলো, সূত্র ছিল এরকম v স্কয়ার উপরে v d অফ dx কত u মাইনাস u d অফ dx v, এটা ছিল আমার সূত্রটা। এখন এখান থেকে বা dy বাই dx সমান এটা হচ্ছে u আর এটা কি v, তাহলে সূত্রের আকারে যায় আমরা, সূত্রের মধ্যে নিচে কি আছে দেখো তো, নিচে আছে কি v স্কয়ার, v বলতে এখানে কত 1 প্লাস cos x তার কি এখানে হোল স্কয়ার, উপরে কি আছে v, v বলতে আমরা কত লিখব, v বলতে হচ্ছে 1 প্লাস কত cos x
তারপরে আছে কি ডি অফ ডিএক্স, লিখো এখানে ডি অফ ডিএক্স। পরে কি আছে ইউ, ইউ বলতে কত এখানে এক্স সাইন এক্স কি ইউ ধরেছি আমরা, তাহলে এখানে হবে কি এক্স সাইন এক্স, মাঝখানে চিহ্ন কি মাইনাস, আবার ইউ, ইউ বলতে কত এখানে এক্স কত সাইন এক্স। পরে আছে কি ডি অফ কত ডিএক্স, পরে আছে ভি, ভি বলতে কত এখানে 1 প্লাস কত এখানে কস আর কত এক্স। এখন দেখো নিচে এখানে 1 প্লাস কজ এক্স তার কি আছে হোল স্কোয়ার। আমরা অপারেটরে পরের টুকুর কাজ করি সব সময়, তাহলে আগে যেটা আছে সেটা কি স্থির রেখে দাও, 1 প্লাস কত আছে কজ এক্স আছে সেটাকে রেখে দিলাম। এখন এইখানে যা দেখো তো কি হলো, এখানে পরের টুকুর কাজ করব আমরা জানি, এখানে এক্স একটা ফাংশন, এটা কিন্তু আরেকটা ফাংশন, দুইটা ফাংশন যদি পাশাপাশি থাকে আমরা কি সূত্র অ্যাপ্লাই করি ইউ আর হচ্ছে কি ভি এর সূত্র, আমরা আগেই পড়ে এসেছি ডি অফ ডিএক্স ইউবি সূত্র। তাহলে ইউবি সূত্রটা কি ছিল, এই সূত্রটা আবার লেখো, যেহেতু ডি অফ ডিএক্স আছে তাহলে ইউবি সূত্রটা ডিরেক্টলি এখানে লিখে ফেলো। সূত্র ছিল ইউ, তারপরে কি ডি অফ ডিএক্স ভি, ভি বলতে কত এখানে সাইন এক্স, পরে আবার কি প্লাস ভি, ভি বলতে হলো সাইন এক্স, ডি অফ ডিএক্স ইউ, ইউ বলতে কত এখানে এক্স। এই যে ইউ ভি সূত্রটা আমরা কি এখানে অ্যাপ্লাই করে দিলাম। তারপরে দেখো মাইনাস, এখন এটার আগে তো ডি অফ ডিএক্স নেই, তাহলে কি এটা যা আছে তাই রেখে দাও। তারপরে দেখো এখানে ডি অফ ডিএক্স কি আছে 1, 1কে ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কত হয় 0, কারণ এটা একটা কনস্ট্যান্ট মান। আর এখানে কি আছে কজ এক্স, কজ এক্স এর অন্তরীকরণ আমরা জানি কত হয় মাইনাস কত সাইন এক্স, তাহলে এখানে লিখে দিলাম কত মাইনাস সাইন এক্স। এখন নিচে হচ্ছে কত 1 প্লাস কজ এক্স তার কি হোল স্কোয়ার। তারপরে দেখো উপরে হচ্ছে কি 1 প্লাস কজ এক্স, এটা রেখে দাও। এখন এখান থেকে এক্স ডি অফ ডি এক্স কত দেওয়া আছে এখানে সাইন এক্স, আবার প্লাস সাইন এক্স ডি অফ ডি এক্স কত এক্স, তাহলে দেখো এখানে এক্স রাখো, সাইন এক্স এর অন্তরীকরণ কত আমরা জানি সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, পরে মাঝখানে চিহ্ন দাও কত প্লাস, এখানে কি আছে আছে হচ্ছে সাইন এক্স, আমরা জানি এক্স এর সাপেক্ষে এক্সকে যখন অন্তরীকরণ করা হয় তার মানটা কত হয়ে যায় 1, লিখে দাও 1। পরে এখানে দেখো মাইনাস, এই মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে গেল, এখানে আছে এক্স সাইন এক্স আর এখানে কি আছে সাইন এক্স, তাহলে এখানে কি লিখতে পারো এখানে এক্স আর সাইন এক্স মিলে কত লিখতে পারি আমরা সাইন স্কোয়ার কত এক্স, সাইন এক্স মিলে আমরা লিখে দিলাম কত সাইন স্কোয়ার এক্স। এখন দেখো ইকুয়াল নিচে যেটা আছে 1 প্লাস কজ এক্স তার কি এখানে হোল স্কোয়ার। এখন আমরা এই দুইটাকে গুণ করতে পারি, গুণ করলে দেখো কি আসে, ফার্স্ট হচ্ছে 1 এর সাথে এখানে কি আছে এক্স আর কত কজ এক্স, তাহলে এক্স কজ এক্স গুণ দাও, 1 এর সাথে এক্স কজ এক্স গুণ দিলে কত হয় এক্স কজ এক্সই হয়। পরে দেখো প্লাস আবার সাইন এক্সের সাথে 1 গুণ দাও, তাহলে কত আসবে এখানে সাইন এক্স প্লাস কজ এক্সের সাথে এটা গুণ দাও, তাহলে এক্স কজ এক্স মিলে কত আসলো কজ স্কোয়ার এক্স। এবার এটার সাথে কি এটা গুণ দাও, তাহলে প্লাস এখানে কজ এক্স এখানে কি আছে সাইন এক্স, তাহলে লেখো কজ এক্স ইন্টু কত সাইন এক্স প্লাস, আর এখানে কি আসছে এখানে এক্স আর কত সাইন স্কোয়ার এক্স। আবার দেখো প্রথমেই 1 দিয়ে এই দুইটাকে গুণ করবে, তারপরে কি এই কজ এক্স দিয়ে এটাকে এবং এটাকে এই দুইটাকে কি করবে গুণ করবে, আর এখানে যা আছে তা তো কি থেকেই যাবে। তাহলে দেখো ইকুয়াল নিচে কি আছে 1 প্লাস কজ এক্স তার কি এখানে হোল স্কোয়ার। আর এখান থেকে আমরা কি করতে পারি একটু দেখি, এখানে কি আছে এক্স কজ এক্স, আর এখানে লিখি আমরা এক্স কত আছে কজ এক্স প্লাস এখানে কি আছে সাইন এক্স, লিখো এখানে সাইন এক্স প্লাস এখানে কি আছে আছে আমার কজ এক্স আর কত সাইন এক্স প্লাস এখানে কি আছে দেখো এখানে আছে এক্স কজ স্কোয়ার এক্স, এখানে আছে কি এক্স সাইন স্কোয়ার এক্স, তাহলে এই দুইটা থেকে আমরা একটা এক্স যদি কমন নিয়ে নিই তাহলে কি থাকবে কজ স্কোয়ার এক্স প্লাস কত থাকছে এখানে সাইন স্কোয়ার এক্স, আমরা লিখতে পারি না। এখানে দেখো এক্স কজ এক্স সাইন এক্স, এই যে সাইন এক্স, তারপরে এই কজ এক্স সাইন এক্স লিখলাম কজ এক্স সাইন এক্স, আবার এটা এবং এটা এই দুইটা থেকে একটা এক্স যদি কমন নেই তাহলে কি থাকছে এখানে কজ স্কোয়ার এক্স থাকছে প্লাস কত এখানে সাইন স্কোয়ার কত এক্স এটা থাকছে। তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি, নিচে হচ্ছে 1 প্লাস কজ এক্স তার কি হোল স্কোয়ার, আর উপরে দেখো এক্স কত থাকছে কজ এক্স প্লাস এখানে হচ্ছে
সাইন এক্স প্লাস এখানে হচ্ছে সাইন এক্স আর কত কজ এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্সের মান আমরা জানি কত হয় 1 হয়, তাহলে 1-এর সাথে যদি এক্স গুণ দেই তাহলে কত হয়ে যাবে, অবশ্যই কত এক্স হয়ে যাবে। ইকুয়াল এখানে কি আছে 1 প্লাস কজ এক্স তার কি হোল স্কোয়ার। এখন দেখো এটার সাথে আমরা এটাকে যদি নিয়ে আসি এক্স কজ এক্স প্লাস এটাকে এই পাশে নিয়ে আসো সাইন এক্স কত কজ এক্স প্লাস, তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে কি এক্স প্লাস আর এখানে থাকছে কত, এখানে শুধু সাইন এক্স। তাহলে নিচে হচ্ছে কত 1 প্লাস কস এক্স তার কি হোল স্কোয়ার, উপরে এইটুকু এবং এইটুকু এই দুটা থেকে কি কমন যায় দেখো তো, এখান থেকে কমন যায় হচ্ছে কত কজ এক্স, তাহলে এখানে থাকবে কত এক্স প্লাস এখানে থাকবে কত শুধু সাইন এক্স। এখন এটার মধ্যে তো কিছুই কমন যায় না, না গেলে মনে মনে একটা কি আছে 1, তাহলে এখানে কি এক্স থাকে প্লাস এখানে থাকে কি এখানে সাইন এক্স। দেখো এটা কি একই মান চলে আসলো, তাহলে এখানে নিচে হচ্ছে কত 1 প্লাস cos x তার কি হোল স্কোয়ার, উপরে দুইটা এক্স প্লাস সাইন এক্স আছে, তাহলে একটা আমরা কি এখান থেকে কমন নিতে পারি, এক্স প্লাস কত সাইন এক্স কমন নিলাম, তাহলে এখানে কত থাকলো, এখানে থাকলো cos x প্লাস এখানে থাকলো কত শুধু 1। তাহলে এখান থেকে এই নিচেও কিন্তু cos x প্লাস 1 হোল স্কোয়ার আছে, উপরেও কিন্তু cos x প্লাস কত আছে 1 আছে, তাহলে এখান থেকে একটা কি কাটা যায় না, তাহলে কি থাকে উপরে থাকে এক্স প্লাস কত সাইন এক্স আর নিচে কি থাকে cos x প্লাস কত 1, 1 প্লাস cos x যে কথা cos x প্লাস 1 কিন্তু কি একই কথা, তাহলে কি এটা থাকলো, এটাই হচ্ছে কি এটার অ্যান্সারটা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ম্যাথগুলো ভালো করে বুঝতে পেরেছ। আর এই ম্যাথের মতো করে যতগুলো ম্যাথ আছে আমি অসীম কুমার সাহাই বইটা থেকে করিয়েছি, তোমরা পারলে আসিওম আহমদ আছে, আরও অনেক বই আছে, তোমরা যে বই থেকে ইচ্ছা তোমরা করতে পারো, ম্যাথগুলো একই রকম। তো তোমরা ভালো করে বাসায় বুঝে বুঝে করবে এগুলো, আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তোমরা করতে পারবে। আর নতুন আরেকটি লেকচার নিয়ে অন্য আরেক দিন আসবো আমি। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক অ্যান্ড কমেন্ট তো করবেই। তোমাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে ইন্সপায়ার করবে যে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, বাসায় থেকো, আল্লাহ হাফেজ।